সাজিদ সাহেব, অফিস টাইম তো শেষ। আসছি ভাই। ও চলে এসেছো? দাও একটা দাও, তোমার জন্য আজকে গরম গরম লুচি ভেজেছি। যাও ফ্রেশ হয়ে নাও, খাবার দিচ্ছি। এই এই আসো না। ঘুম পাচ্ছে। তোমার পাচ্ছে ঘুম, আর আমার তো অন্য কিছু পাচ্ছে। আসো না। সব সময় পায়, নতুন কিছু না। অফিস আছে, ঘুমাতে দাও। সারা জীবনকে আমি অফিসই করে যাব। যখনই আমি তোমাকে কাছে নিতে চাই তখন তুমি আমাকে তাড়াই দাও। দূর, ভাল লাগে না কিন্তু সব। অফিস আছে, ঘুমাও। সারা জীবন খালি অফিসই করে গেলাম, অন্য কিছু আর করতে পারলাম না। প্রত্যেকটা দিন সেম কাহিনী। এই দেখো না কে আসছে, দেখো না কে আসছে। উফ, ভালো লাগে নাকি এত সকালবেলা? বিয়ে একটা করছিলাম ওরসে ঢেকে। আচ্ছা, নিচের পার্কিং এ যে গাড়িটা রাখা, যে ঢাকা মেট্রো ঘ, এটা কি আপনার গাড়ি? আমার পার্কিং এর মধ্যে কে যে গাড়িটা রেখে দিল? না, ও আপনাদের গাড়ি না। এক মিনিট। হ্যালো, হ্যাঁ এটা নাকি ওনাদের গাড়ি না। এখন কি করি? আচ্ছা এক কাজ করি, উপরে গিয়ে জিজ্ঞেস করি ওনাদের গাড়ি কিনা। ওকে। আরে আর বলো না, ওই 6 তলার ভাড়াটি আসছিল বুঝছো। কারণ নাকি ওদের গাড়ির সামনে গাড়ি রাখছে, এখন ওরা গাড়ি বের করতে পারতেছে না। ওরা জিজ্ঞেস করার জন্য আসছিল যে গাড়িটা আমাদের কিনা। আচ্ছা আচ্ছা, তুমি একই দিনে দুইজন মানুষের সঙ্গে থাকবে কি করে বলো তো? তোমার হাজবেন্ডের সঙ্গে আবার আমার সঙ্গে। আমাকে সামাল দিতে পারবে তো? আরে আমার হাজবেন্ডের সাথে আমার হয় না বললেই তো চলে, তাই তো আমি তোমাকে ডেকেছি। ওকে তো আমার একদম বোরিং লাগে। বোরিং লাগবে কেন? প্রত্যেকটা দিন একটা মানুষের সাথে করতে ভালো লাগে, সবকিছু সেম টু সেম।
কিরে, এই ঘটনাটা এতদিন ধরে হয়ে গেল আর তুই আমাকে এখন বলছিস? আচ্ছা, তোকে আমি কি বলতাম বলতো? তোকে আমি এটাই বলতাম যে আমি আমার ওয়াইফের সঙ্গে সংসার করতে করতে বোরিং হয়ে গেছি। আমার ওয়াইফ এখন আমার কাছে বোরিং লাগে। যেখানে আমার থেকে সিনিয়র যারা, তারা কত বছর যাবত সংসার করছে, আর আমাকে দেখ এত অল্প কয়েক বছরের সংসারে বোরিং হয়ে গেছে। আরে বোকা, তুই পাগল নাকি? এটা একটা কমন জিনিস। তুই ভাবছিস যে ভাবি তোর উপর বোর হয়ে গেছে, অন্য কোথাও গিয়ে টাইম পাস করছে। শুন, এমন কোনো মানুষ আছে নাকি যে যার ইচ্ছে করবে না? আর তোরা তো বিবাহিত, আর ভাবি যদি সিঙ্গেল থাকতো তাহলে হয়তো মানা যেত যে সে তোর সাথে টাইম পাস করছে। একটা কথা ভেবে দেখতো, দুনিয়ার যত প্রবলেম আছে সব প্রবলেম কিন্তু মেয়েদেরই হয়। এই কখনো ধর পিরিয়ড, কখনো ধর প্রেগনেন্সি, এগুলোর কারণে মেয়েদের শরীরটা একটু দুর্বল হয়ে থাকে। সে কারণে এগুলো রিকভারি হতেও দেরি হয়ে যায়। আর তুই ভাবছিস ভাবি তোর সাথে এগুলো ইচ্ছে করে করছে। দেখ, এমন কিছু হলে তুই না একটা ছেলের সাথে গিয়ে রিলেশন কর। আরে ধুর শালা, কি যে বলিস তুই। শুন, এসবের জন্য হাজারটা কারণ আছে। আমার ওয়াইফেরও এরকম একটা হয়েছিল, কি যেন বলে HSDD, কি যেন এরকম একটা নাম। এইসব কারণে মেয়েদের কোনো ইচ্ছাও হয় না, আর এগুলো করতে চায় না, ওদের কোনো ফিলই আসে না। দেখ ভাই, তোকে এটা ধরেই নিতে হবে যে ওদের বডিতে এখন রিকভারি চলতেছে। আর একটা জিনিস, মেয়েদের শরীর থেকে কখনো যদি কোনো কিছু বিতাড়িত হয়, সেটা রিকভারি করতে একটু টাইম লাগে। আর এগুলো দেখে আমি গুগলে একদিন সার্চ করছিলাম, তখন কি দেখলাম জানিস? তখন দেখলাম যে আপনার ওয়াইফ হয়তো ডিপ্রেশনে আছে, আর না হলে এইসব কিছু অন্য কোথাও পাচ্ছে। আরে শালার গুগলকে এখন মানুষ ডক্টর ভেবে নিছে। শুন ভাই, এইসব কিছু বাদ দে, এটা নর্মাল একটা ইস্যু, আর সেটা নিয়ে তুই 10 দিন ধরে ভাবছিস। শুন, এখন সুন্দর করে বাসা যা, ভাবিকে ভালোভাবে টাইম দে, ভাবিকে হ্যাপি রাখার চেষ্টা কর। আর তোর সোসাইটিতে একটা মেয়ে আছে না, ওকে আনফলো কর। তা না হলে তোর খবর তো আমি জানি না, ভাবির হাতে তুই ঠিকই কেলানি খাবি। ব্যাক কল কোথাকার।